হিটলারও তো তার ন্যূনতম একটা মানে মানে আত্মসম্মান বলেন যাই বলেন অ্যাটলিস্ট সে সুইসাইড করেছে। একটা রাজনৈতিক দল যখন অপরাধে জড়িয়ে পড়ে, যে কথাটা বোধহয় আমি আগেও বলেছি, গণহত্যার মতো কাজে যদি যুক্ত হয়ে যায়, জি তাই না? এবং একটা রাজনৈতিক দল যখন আপনার এই কাজগুলো করার পরে তার ন্যূনতম মানে রিমোর্স নাই, অনুশোচনা নাই। আজকে আমি একটু এখনই আমি আপনাকে একটু মানে পড়ে দেখাইতে চাই। সেটা হচ্ছে গোলাম হাফিজ বলে আপনার একটা ছেলে, বনানী স্কুল অ্যান্ড কলেজ, ওদের মানে আপনার ম্যাট্রিকের ছাত্র ছিল এরকম ছেলে, এই ছেলেটাকে মেরে ফেললো 4 তারিখে। তো মারার পরে মানে সে মানে রাস্তার পারে মানে ওই যে ফুটওভার যে ব্রিজটা আছে তার নিচে পড়েছিল। তারপর আবার তাকে ধরলো, ধরার পরে বলে যদি বেঁচে থাকে, এক পুলিশ অফিসার মধ্যে বেঁচে থাকলে ওকে আরো 2টো গুলি করো। চিন্তা করো, যদি বেঁচে থাকে তাহলে আরো 2টা গুলি করো। কত বড় নির্মম, কত বড় পশুত্ব তাদের মধ্যে কাজ করছিল, যে ছেলেটাকে মানে তখনও তারা মানে হয়নি, নিশ্চিত হয়নি সে মানে মারা গেছে, আবারও তাকে গুলি করেছে। তারপর লাস্ট গুলি করে ফেলে গেছে। পরে তার লাশটা রিক্সায়, যেমন আপনি কোরবানির বলতে খুব খারাপও লাগে, কোরবানির সময় দেখেছি যে যে গরুর চামড়া, ছাগলের চামড়াগুলো যখন যারা চামড়া ব্যবসায়ী তারা তারা যখন বিকেলবেলা যখন চামড়াগুলো নিয়ে যান, কেউ ভ্যানের মধ্যে এইভাবে ফেলে, রিক্সার মধ্যে ফেলে নিয়ে যায়, সেটার লাশ, একটা কিশোর ছেলে, সেটার লাশটা মানে 2টা হাত আপনার মানে রাস্তার দিকে ঝুঁকে আছে, একজন রিক্সার চালক ওর লাশটা তুলে নিয়ে যাচ্ছে। ও হয়তো আপনার আন্দোলনকারী হয়তো তার লাশটা কোনো জায়গায় নিয়ে যাচ্ছিল। তো এই যে অমানবিকতা, এটাকে দুঃখ প্রকাশ নাই, উল্টো বলে যে এটা নাকি সরকারের সন্ত্রাসীরা মেরে ফেলেছে। আপনি শেখ হাসিনার স্টেটমেন্টসগুলো যদি, তার অডিও ক্লিপসগুলো যদি শুনে থাকেন আপনি দেখবেন। তো এরকম একটি রাজনৈতিক দল, এটা তো মানে ভয়াবহ। হিটলারও তো তার ন্যূনতম একটা মানে মানে আত্মসম্মান বলেন যাই বলেন অ্যাটলিস্ট সে সুইসাইড করেছে। জি শেখ হাসিনার তো এই ঘটনার পরে সে যেভাবে নিন্দার মুখে পড়েছেন, সারা বাংলাদেশের মানুষ যেভাবে তাকে নিন্দা করছে, মানে ঘৃণা করছে, সারা পৃথিবীতে সে একটা হত্যাকারী হিসেবে আইডেন্টিফাইড হয়েছেন। তিনি কোন মুখে কথা বলছেন আমি বুঝতে পারছি না। আমার মনে হয় যদি কোনো মানে যদি পাশ্চাত্য দেশের কোনো লোক যদি কাজগুলো করতো, সে বোধহয় হিটলারের পদাঙ্ক অনুসরণ করতো, অর্থাৎ সে সুইসাইড করে মারা যেত, এই মুখ যাতে আর মানুষকে দেখাতে না হয়। কিন্তু স্টিল এখন সে আপনার কি বলে কি চট করে চলে আসতে চায়, যেমন সে টুপ করে ফেলে দিতে চায় কাউকে, আবার চট করে চলে আসতে চায়, স্বপ্ন দেখে।